দর্শক, আমরা আসলে সেরা দ্বীপে রয়েছি। পাথরের বেষ্টনী, আপনারা সেরা দ্বীপের পাথরের বেষ্টনীগুলো দেখতে পাচ্ছেন। সমুদ্রের ঢেউ এসে মানে বাংলাদেশের দক্ষিণের সর্বশেষ বিন্দু, যার পরে আর কোনো ল্যান্ড নাই, আর কোনো ভূমি নাই, এটাই সর্বশেষ। বে অফ বেঙ্গল বঙ্গোপসাগরের ভিতরে এটাই সর্বশেষ জায়গা যেখানে মানুষ আসতে পারে। এরপরে শুধুমাত্র সমুদ্র আর সমুদ্র। আমরা আছি সেরা দ্বীপে। সেরা দ্বীপ মূলত 3টা আইল্যান্ড নিয়ে গঠিত। এই যে আপনারা প্রথম যে আইল্যান্ডটা এটা দেখতে পাচ্ছেন, 3টা আইল্যান্ড নিয়ে সেরা দ্বীপ গঠিত। এই যে প্রথম যে আইল্যান্ডটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, ধীরে ধীরে দেখতে পাচ্ছেন। এই যে এটা হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে প্রথম আইল্যান্ডটা। এবং আমরা যদি একই সাথে আমরা পরে যেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এরপর আমরা সেকেন্ড আইল্যান্ডটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে দ্বিতীয় আইল্যান্ডটা। এবং এরপরে আমরা তৃতীয় আইল্যান্ডটা দেখতে পারবো, এটা হচ্ছে থার্ড আইল্যান্ড। এটা হচ্ছে থার্ড আইল্যান্ড। এরপরে আসলে বাংলাদেশের আর কোনো এরপরে আর কোনো ল্যান্ড নাই। তো সেরা দ্বীপটা আসলে অসম্ভব রকম সুন্দর, এখানে আসলে না আসলে বোঝা যাবে না। আমরা আছি সেরা দ্বীপে। এটি মূলত সাগরের মাঝে অবস্থিত, সেন্ট মার্টিন সেরা দ্বীপ। চতুর্দিকে সাগর। আর মূলত সেরা দ্বীপটা হচ্ছে 3টা আইল্যান্ড এখানে। আমি ইতিমধ্যে প্রথম আইল্যান্ড পার হয়ে সেকেন্ড আইল্যান্ডটাতে যাচ্ছি। এটা পুরা পাথরের বেষ্টনী, আপনারা সেরা দ্বীপের পাথরের বেষ্টনীগুলো দেখতে পাচ্ছেন। সমুদ্রের ঢেউ এসে সেরা দ্বীপে আশ্রে পড়ছে। সেকেন্ড আইল্যান্ডটাতে যাচ্ছি। এরপর আপনারা আরেকটা আইল্যান্ড দেখতে পাচ্ছেন, এবং এরপরেই আসলে ঠিক এই জায়গাটাই বলা যেতে পারে বাংলাদেশের শেষ বিন্দু। এরপরে আসলে আর কোনো কিছু নাই। এটা তো ভূমধ্য বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরের মাঝে অবস্থিত।